বন্ধুরা, আজকের ভিডিওতে ইউপিএস এ ট্রান্সফরমার দিয়ে কিভাবে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করবেন সেটি দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা নিজেই একটি চার্জার তৈরি করে নিতে পারবেন। এই জ্যাকটি হলো ইনপুট ওয়্যারের, কালোটি হলো নেগেটিভ এবং এই বাকি যে ওয়্যারগুলো রয়েছে এটা হচ্ছে পজিটিভের রেগুলেটিং সিস্টেম। সিরিয়ালভাবে দেওয়া আছে, লাল, হলুদ, খয়েরি, 4টা কালার। আর এই দুটো হলো আউটপুটের ওয়্যার, এটিও আউটপুটের ওয়্যার। এখন কোন ওয়্যারে ইনপুট করলেই আউটপুটে কত ভোল্টেজ বের হয় সেটি আমরা আগে দেখে নেব। প্রথমে বন্ধুরা আমরা যে জ্যাকটি কেটে নিয়ে তারটি ছেলে নেব। ছেলে নেওয়ার পরে ইনপুটে লাইন প্রবেশ করিয়ে দেখব আউটপুটে কত ভোল্টেজ সাপ্লাই দেয়। আমরা বন্ধুরা ইনপুটের লাইন প্রবেশ করেছি। ইনপুটের লাইন অন করার পরে এখন একটি অ্যানালগ মিটার দিয়ে অ্যানালাইসিস করে দেখতে হবে কত ভোল্টেজ আছে। এখানে 230-এর মতো ভোল্টেজ দেখাচ্ছে ইনপুটে, 30-40। আউটপুটে দেখব কত ভোল্টেজ আছে। আমি আউটপুটে কালো আর লালে জয়েন দেওয়ার পরে 15 ভোল্ট দেখাচ্ছে। যেহেতু আমরা 12 ভোল্টের চার্জার তৈরি করব, তাই আমাদের 15 ভোল্টের একটু কম হলেই ভালো হয়। দেখি পজিটিভ তারটি রেগুলেটরিং যে সিস্টেম আছে অন্য তারে ঘুরিয়ে লাগিয়ে দেখি ভোল্টেজ কমে না বাড়ে। ভোল্টেজ যদি একটু কম হয়, 14 ভোল্ট হলে আর বেশি ভালো, কিন্তু আমরা ঘোরানোর পরে দেখলাম এটাতে 15-এর একটু বেশি আছে, 16-এর মতো ভোল্টেজ আছে। বন্ধুরা, যারা অ্যানালগ মিটারে মাপ বোঝেন না, নতুন বন্ধুরা, তারা আমার ভিডিও দেখে আসতে পারেন। এই ওয়্যারে কিন্তু আরও বেশি আছে, 17 ভোল্টের মতো আছে। তারা আমার অ্যানালগ মিটারে কীভাবে মাপ শিখতে হয় সেই ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আমি অবশেষে কালো আর লাল দুটো তারই এসি লাইট ইনপুট করলাম, কারণ এখানে সবচেয়ে কম ভোল্টেজ দেখাচ্ছে আউটপুটে 15 ভোল্টেজ। তো 15 ভোল্টেজ আমরা একটি ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে এসিকে ডিসি করব। এসিকে ডিসি করতে গেলে 15 ভোল্টেজ কমে প্রায় 1-2 ভোল্টেজ কমে যাবে এমনিতেই। যদি 2 ভোল্ট কমে যায় 13 ভোল্টেজে আউটপুট আসে, তাহলে সেটা আমাদের ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটি ভোল্টেজ। 13 ভোল্ট, 14 ভোল্ট, 13.5, 12.5 ভোল্টেজে কিন্তু ব্যাটারি চার্জ করা যায় বন্ধুরা। এখন আমরা যে আউটপুটে 15 ভোল্ট পেলাম, যে দুটি ওয়্যারে, নীল ও ব্রাউন কালার ওয়্যারে, এখানে একটি কেবল লাক্স জয়েন করা আছে। এই লাক্সটি খুলে কেটে নিয়ে ভালোভাবে ছিলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যে সমস্ত বন্ধুরা, বড় ভাই ব্রাদাররা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এটি মোটামুটি ভালো এম্পিয়ারের একটি রেকটিফায়ার। এখানে যে সাইডে নেগেটিভ ও পজিটিভ, মাঝখানে এসি ইনপুট হবে, চিহ্ন দেওয়া আছে। আমি মাঝখানে সোল্ডারিং করে নিব এসি লাইনের সাথে। মাঝখানে দুটো তারে 15 ভোল্ট ইনপুট করব। এবং আপনারা এই রেকটিফায়ারে দেখতেছেন এক কোণা কিন্তু একটু রাউন্ড করা আছে, সেটি পজিটিভ, আর যে অপর পাশে যে সাইডটি আছে সেটি নেগেটিভ। এভাবেও কিন্তু আপনারা দেখে বুঝতে পারেন খুব সহজেই। আমি ভালোভাবে তার দুটিতে সোল্ডারিং লিড লাগিয়ে নিলাম। এখানে কিন্তু ওই যে এসি ইনপুটের ক্ষেত্রে
কোনো উল্টা ভাব নেই, পজিটিভ নেগেটিভ নেই। আপনি যে কোনো দুটো তারের সাথে যে কোনো দুইটি তার কানেক্টর আপনারা জয়েন করে নিতে পারবেন, এখানে কোনো উল্টা ভাব নেই। বন্ধুরা, এটা কিন্তু একটি হাই এম্পিয়ারের 12 ভোল্ট চার্জার হবে। এই চার্জার দিয়ে আপনি 12 ভোল্টের ব্যাটারি 50 এম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য আমি নর্মাল একটি কানেক্টর ইউজ করলাম পজিটিভ নেগেটিভে, কিন্তু এটা আরও ব্যাটারিতে লাগাতে গেলে আরও মোটা ওয়্যার ইউজ করতে হবে। এই রেকটিফায়ারটা যাতে অতিরিক্ত হিট না হয়ে নষ্ট না হয়ে যায়, ফুটে না যায়, তাই আমি এই রেকটিফায়ারে একটি সুন্দর হিট সিঙ্ক ব্যবহার করব, রেকটিফায়ারটা যাতে ঠান্ডা থাকে। তারপরে এই ট্রান্সফর্মার এবং এই যে রেকটিফায়ার সুন্দরভাবে একটি বক্সে বসিয়ে যদি আপনারা একটি ছোট্ট 12 ভোল্টের কুলিং ফ্যান এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন, বক্সের মধ্যে লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার এই চার্জারটা দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘক্ষণ চার্জ দিলেও গরম হবে না সহজে। আবার এভাবে খোলামেলা রেখেও আপনারা কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবেন, এই যে সিম্পলভাবে। কোনো বাক্স লাগবে না, কুলিং ফ্যান লাগবে না, অন্যান্য কিছু লাগবে না, এভাবেই বসিয়ে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি লাইন ইনপুট করার পরে 13 ভোল্টেজ কিন্তু আমার ডিসি আউটপুটে সাপ্লাই আসছে, যেখানে 10, 11, 12, 13 3 তাক। তো এটা কিন্তু আমার ব্যাটারির জন্য পারফেক্ট একটি ভোল্টেজ। এটা দিয়ে আপনারা কিন্তু মোটামুটি 6 থেকে 8 এম্পিয়ার লোড ক্ষমতা দিবে এই চার্জারটি। আপনারা বড় ব্যাটারি, যদি রিস্কার ব্যাটারিতে এই চার্জার ইউজ করতে পারবেন। 70 এম্পিয়ার 95 এম্পিয়ার ব্যাটারিতে কিন্তু এই চার্জারটা ইউজ করতে পারবেন। দেখেন স্পার্কিংটা কিন্তু খুব হেভি হচ্ছে।